Translation. Before reciting the Srimad Bhagavatam, which is our very means of conquest, I offer my respectful obeisances unto the personality of Godhead, Narayana, unto Narayana Rishi, the supermost human being, unto Mother Saraswati, the goddess of learning, and unto Srila Vyasadeva, the author. শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 4 বাংলা অনুবাদ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এইটাই হচ্ছে পরম্পরার ধারা। As you get knowledge, step by step, Krishna is the original spiritual master, and then from Krishna, Lord Brahma learned the Vedic knowledge. এইভাবে ধাপে ধাপে পরম্পরাক্রমে এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ হচ্ছেন আদি গুরু এবং কৃষ্ণের থেকে ব্রহ্মা এই বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তিনি ব্রহ্মহৃদা আদি কবহি। In the Bhagavad it is said that where from Brahma got his knowledge. তিনি ব্রহ্মহৃদা আদি কবহি। ভাগবতে বলা হয়েছে যে ব্রহ্মা এই জ্ঞান কোথা থেকে পেলেন। Because whenever we want to get knowledge, we must approach a superior person to get knowledge. কারণ যখনই আমরা জ্ঞান অর্জন করতে চাই, তখনই আমাদের কোনো উচ্চতর ব্যক্তির কাছে যেতে হয় সেই জ্ঞান লাভ করার জন্য। তদ্বিজ্ঞানার্থম সগুরুমেব অভিগচ্ছেৎ। গুরু means superior. তদ্বিজ্ঞানার্থম সগুরুম এবাভিগচ্ছেৎ। গুরু মানে হচ্ছেন যিনি উচ্চতর। So, who was the superior person when Brahma got knowledge? Because তাহলে ব্রহ্মা যখন এই জ্ঞান লাভ করলেন, তার থেকে উন্নত ব্যক্তিত্ব আর কে ছিলেন? there was no other creature. কারণ সেখানে তখন অন্য কোনো জীব ছিল না। He is the first creature. Therefore, it is said, the superior person was Krishna, but he was not present. সেই জন্য ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব। সেই জন্য বলা হচ্ছে যে পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। We see Krishna was present before Arjuna, but nobody was present before Brahma. আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সম্মুখে উপস্থিত ছিলেন, কিন্তু ব্রহ্মার সম্মুখে কেউ ছিলেন না। Therefore it is said, Tene Brahma Hridha Adi Kavaye. সেই জন্য বলা হচ্ছে তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে। Hridha, through the heart. হৃদা মানে হৃদয় থেকে। Because Krishna is situated in everyone's heart. যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বর্তমান রয়েছেন। Actually, he is the spiritual master, Chaitya Guru. প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছেন চৈত্য গুরু রূপে, তিনি গুরু রূপে সকলের হৃদয়ে রয়েছেন। So, in order to help us, he comes out as physical spiritual master. তাই আমাদের সাহায্য করার জন্য তিনি বাইরে প্রকাশ হন গুরু রূপে। Therefore, Sakshat Haritena spiritual master is representative of Krishna. সেই জন্য বলা হয়েছে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রী। গুরুদেব হচ্ছেন
ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। Krishna sends some sincere devotee to act on his behalf, and therefore he is spiritual man. কৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তদের প্রেরণ করেন তার হয়ে কাজ করার জন্য, এবং তিনি হচ্ছেন সদ্গুরু। So this is the parampara system. এটাই হচ্ছে পরম্পরার ধারা। As you receive knowledge, step by step, Narayana, Krishna instructed Vyasdeva, Brahma instructed Narada, Narada instructed Vyasdeva, Vyasdeva instructed his disciple Madhacharya. এইভাবে এই জ্ঞান ধাপে ধাপে প্রবাহিত হচ্ছে। কৃষ্ণ এই জ্ঞান ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা সেই জ্ঞান নারদকে দিলেন, নারদ সেই জ্ঞান ব্যাসদেবকে দিলেন, ব্যাসদেব তার শিষ্য মধ্বাচার্যকে দিলেন। In this way, we have to go through also the same way. আমাদেরকেও এইভাবে পরম্পরার ধারায় যেতে হবে। First of all, offer respect to the spiritual master, as he has done to Sukadeva Goswami. সর্বপ্রথম তোমাকে শ্রী গুরুদেবের প্রতি তোমার শ্রদ্ধা নিবেদন করতে হবে, যেমন আমরা সুখদেব গোস্বামীর প্রতি করলাম। যেমনভাবে সুত গোস্বামী সুখদেব গোস্বামীকে তার শ্রদ্ধা নিবেদন করলেন। Tangavyasasonam upajami muni guru muni na. Then his spiritual master, then his spiritual master, then his spiritual master. Yes. তখন সুত গোস্বামী তার গুরুদেব শ্রীল সুখদেব গোস্বামীকে তং ব্যাস সুনম উপয়ামি গুরুং মুনি নাম এই শব্দের দ্বারা তাকে প্রণতি নিবেদন করলেন। এইভাবে তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব এইভাবে সেই ধারাটি চলতে লাগলো। You have got the pictures. First of all your spiritual master, then his spiritual master, his spiritual master, his spiritual master, ultimately Krishna. যেমন তোমরা এই গুরু পরম্পরার ছবিতে দেখতে পাচ্ছ, প্রথমে তোমার গুরুদেব, তোমাদের গুরুদেব, তারপরে তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এইভাবে চরমে কৃষ্ণ। This is the process. Don't try to approach Krishna directly, jump over. এইটাই হচ্ছে ধারা, এটাই হচ্ছে পদ্ধতি। সরাসরিভাবে কৃষ্ণের কাছে লাফিয়ে যেতে চেও না, That is useless. সেটার কোনো অর্থ হবে না। As you receive knowledge through the steps, parampara system, similarly, we should approach Krishna through these steps. যেমনভাবে আমরা এই জ্ঞান পরম্পরার ধারায় প্রাপ্ত হচ্ছি, সেই একইভাবে আমাদেরকে কৃষ্ণের কাছেও ধাপে ধাপে যেতে হবে। Narayana namaskritta naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayamudiraya. In this way, you become glorified. এই পদ্ধতি অনুসরণ করলে তোমরা মহিমান্বিত হবে। All the Vedic literature and the Puranas are meant for conquering the darkest region, tamondham. সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সেখানে যে বর্ণনা করা হয়েছে তা হচ্ছে অন্ধকারকে জয় করার জন্য। They have already discussed. Atitithil satam samsarinam karunaya aha. Samsarinam karunaya aha purana goyam. যেমন আমরা আগেই আলোচনা করেছি, অতিথিতীর্ষতাম সংসারিনাম করুণায়া পুরাণ গুহ্যম। Madhyato deepamati titir satam tamondam. That is human civilization. How to get out of this darkness of ignorance. এইটাই হচ্ছে যথার্থ মনুষ্য সভ্যতা, যে কি করে এই অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়। Not the dogs and cats jumping in very jubilant time, a big dog, let me
jump. কুকুর বেড়াল যেমন লাফায় সেই রকমভাবে আমি খুব বড় কুকুর, আমি খুব বড় কুকুর এই বলে লাফালাফি করলে হবে না। This is not civilization. That is animal civilization. এইটা যথার্থ সভ্যতা নয়, এটা হচ্ছে পশুর সভ্যতা। They are jumping naked, we are jumping dressed. That's all. কুকুর নগ্ন অবস্থায় লাফালাফি করছে আর আমরা পোশাক পরে লাফালাফি করছি, ব্যাস That is the difference. এইটুকু তফাৎ। Otherwise, what is the difference? না হলে আর তফাৎ কোথায়? So long we have got this bodily concept of life. Let me enjoy this body, senses. Body means the senses. যতক্ষণ আমার এই দেহ রয়েছে, যতক্ষণ আমার প্রাণ রয়েছে, ততক্ষণ এই জড়জাগতিক দেহে আমরা ইন্দ্রিয় সুখভোগ উপভোগ করব। Indrani pararahu. So long one is in the darkness, his predominant feature of enjoyment is the senses. ইন্দ্রিয়ানি পরান্নাহু। যতক্ষণ কেউ অন্ধকারে আচ্ছন্ন থাকে, অজ্ঞানতার অন্ধকারে, তার লক্ষণ হচ্ছে যে সে ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকবে। Let me, I've got this tongue, let me eat all day, go to the restaurant, cut throat of this animal, that animal, and enjoy. Let him go to hell, let me enjoy. This is juhalo. যতক্ষণ এই যে এই রকমের সভ্যতা যে আমরা আমাদের জিহ্বা রসনা তৃপ্তির জন্য সারা দিন রেস্টুরেন্টে যাচ্ছি, এই পশুকে বধ করছি, ওই পশুকে বধ করছি, তাদের মাংস আহার করছি আর আমাদের জিহ্বা তৃপ্তি করছি, এটা হচ্ছে একে বলা হয় জিহ্বা লোভ। তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তারে যেতা কঠিন সংসার। Bhaktivinoda Thakur says, amongst the senses, the most powerful sense is the tongue. তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। Most powerful sense. You see? সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয়। দেখো তোমরা, They're smoking. Chain smoker. Going on. What is it? চেইন স্মোকার, তারা একটার পর একটা স্মোকিং করে যাচ্ছে। এটা কি হচ্ছে? There is some sensation, and if you smoke cigarette or drink, it's simply the tongue. The tongue is dictating. Do this, do that. Take this, take coffee, take tea, smoke, take and flesh, take chicken, take this, thing. তারা ধূমপান করছে, মদ্যপান করছে, এগুলো কি? এগুলো শুধুমাত্র জিহ্বার অনুভূতি, জিহ্বার লালসা। তাদের জিহ্বা তাদেরকে পরিচালিত করছে, এইটা করো, ওইটা করো, এইটা পান করো, চা পান করো, কফি পান করো, ধূমপান করো, মাংসাহার করো, হ্যাঁ, এই চিকেনকে খাও, এটা নাও, ওটা নাও। That means out of the all senses, the tongue is the most formidable. তার অর্থ হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে দুর্জয় হচ্ছে এই জিহ্বা। Therefore, Bhaktivinoda Thakur says, তার মধ্যে জিহ্বাবতী লোভময় শুধু, তারে যেতা কঠিন সংসার। It is very difficult to conquer over the tongue. তাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। এই জিহ্বাকে জয় করা সবচেয়ে কঠিন কাজ। And if you can conquer over the tongue, then you can conquer over the belly, and then you can conquer over the genital. যদি কেউ এই জিহ্বাকে জয় করতে পারে, তাহলে সে তার উদরকেও জয় করতে পারবে এবং শেষে তার জননেন্দ্রিয়কেও জয় করতে পারবে। The straight line, one after another. তার মধ্যে জিহ্বাবতী। এই তিনটি ইন্দ্রিয় একটি সরল রেখায় অবস্থান করছে। প্রথমে জিহ্বা, তারপর উদর,
তারপর জননেন্দ্রিয়। So, you know the story that one dog was crossing over a small rivulet and he saw the picture of another dog in the water. তোমরা এই গল্পটা হয়তো শুনেছো যে একটা কুকুর একটা ছোট নদী পার হয়ে যাচ্ছিল, তো সেখানে সে জলে সে তার নিজের ছবিটি দেখতে পায়, প্রতিবিম্বটি দেখতে পায়। And actually there is no dog. He was carrying some food in his mouth and he saw another dog within the water. আসলে সেখানে অন্য কোনো কুকুর ছিল না, সে মুখে করে একটা খাবারের টুকরো নিয়ে যাচ্ছিল, আর সে দেখলো জলে ওই রকম আর একটা কুকুর যাচ্ছে, জলে তার প্রতিবিম্বটাকেই সে দেখলো। So he thought, let me take his foodstuff from the mouth, and as he opened the mouth he wanted to take the other dog's foodstuff, whatever he had got. এবং সে ভাবলো, কুকুরটি ভাবলো যে যে প্রতিবিম্বতে যে কুকুরটিকে দেখতে পাচ্ছে তার মুখের খাবারটিকেও আমি কেড়ে নেব। এই বলে যেই সে তার মুখটা খুলল অন্য কুকুরের খাবারটা নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে তার নিজের খাবারটাও জলে পড়ে গেল, সে আর পেল না, তার যেটা ছিল সেটাও চলে গেল। This is dog philosophy. Take others. এইটা হচ্ছে কুকুরের দর্শন, অন্যের জিনিস ছিনিয়ে নাও। Take others means he loses his own. অন্যের খাবার কেড়ে নিতে গিয়ে সে নিজের খাবারটাকেও হারালো। This is called illusion, maya. একে বলা হয় ইলিউশন, একে বলা হয় ভ্রম, মায়া। You did not read this Aesop's fable story? It is very instructive story. তোমরা এই ইসপ ফেবলসের স্টোরি গল্পগুলো পড়োনি? এগুলো খুবই উপদেশমূলক। This is dog's philosophy. This is dog's philosophy. All these so-called empire, this Roman Empire was expanded, the British Empire was expanded, now they have lost everything. Finished. The dog's business was finished. এটাই হচ্ছে কুকুরের দর্শন। তথাকথিত সমস্ত বড় বড় সাম্রাজ্য, যেমন রোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, সেগুলো একসময় অনেক বিস্তার লাভ করেছিল এবং তারপরে সব কিছু তারা হারিয়ে ফেলে, সব শেষ হয়ে যায়। কুকুরের এই সাম্রাজ্য সব শেষ হয়ে যায়, কুকুরের কাজ এটা। This kind of expansion unnecessarily. Therefore, our philosophy is be satisfied, whatever God has given you. এইভাবে অকারণে যে বিস্তার করার প্রবণতা, সেটা অমূলক, প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। সেই জন্য আমাদের দর্শন হচ্ছে ভগবান আমাকে যতটুকু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। Tena taktena punjita ma gridha kasya siddhanam. তেনা তক্তেনা ভুঞ্জিতা মা গৃধ কস্যসি ধনম। You be satisfied whatever is given to you by God. ভগবান তোমাকে যতটুকু দিয়েছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। Allotted to you. Don't try to encroach upon others' property. This is civilization. ভগবানের দেওয়া এইটুকুনি জিনিস গ্রহণ করে সন্তুষ্ট থাকো, অন্যের সম্পত্তি অধিকার করতে চেও না, এটাই হচ্ছে যথার্থ সভ্যতা। But man is transgressing this law, nature. কিন্তু মানুষ এই প্রকৃতির নিয়মকে মানতে চাইছে না। They are not satisfied to become localized. They want to expand. If you want to expand, but expand something which will be beneficial to the human. That's why we are. তারা তাদের এই অবস্থাতে সন্তুষ্ট নয়, তারা একটা ক্ষুদ্র জায়গায় রয়েছে, সেখান থেকে তারা আরও বিস্তার লাভ করতে চায়,
ঠিক আছে বিস্তার করো, কিন্তু এমন জিনিস বিস্তার করো যেটা সমগ্র মনুষ্য জাতির পক্ষে লাভজনক। Expanding Krishna consciousness. যেমন আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে বিস্তার ঘটাচ্ছি। This is required to be expanded. এইটাই প্রকৃতপক্ষে বিস্তারিত করা উচিত। Because the cats and dog civilization will be controlled. কারণ এর মাধ্যমে এই কুকুর বিড়ালের যে সভ্যতা সেটা নিয়ন্ত্রিত হবে। But to expand the cats and dog civilization to compete with another dog is the same story, subscribable story. To capture the other dog and take its place. And then do the কিন্তু এই কুকুর বিড়ালের এই সভ্যতাকে আরও বিস্তারিত করতে গিয়ে অন্য আর একটা কুকুরের সঙ্গে লড়াই করা, সেটা এই এসব ফেবলসের গল্পের মতনই, অন্যের কুকুরের খাবার কেড়ে নেওয়ার মতো, এবং তাতে তারা নিজেরাই সব কিছু হারাবে। এটা খুবই উপদেশমূলক। These are very instructive. So the business, real business is samsarinam, adhyatmotipam atitithil satam. One should come to senses that I am eternal. তো এটাই হচ্ছে প্রকৃত কাজ। সংসারিনাম আধ্যাত্ম দীপম অতিতিতিশতাম। সকলেরই হুঁশ ফেরা উচিত, তাদের বোঝা উচিত যে আমি নিত্য। I hear from Krishna, the Supreme Personality of Godhead, that na hannate sarire, na hannate hannamane sarire. আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে শুনেছি যে ন হন্নতে হন্য মানে শরীরে। I am not finished after my body is finished. আমার এই দেহের বিনাশ হলেও আমার বিনাশ হবে না। Then if I am not finished, where do I go? তাহলে যদি আমার বিনাশ না হয় তাহলে আমি কোথায় যাব? Where I remain? This is intelligence. আমি কোথায় থাকব? এটাই তো যথার্থ বুদ্ধিমত্তা। But they have no information that the eternal soul na hannate hannamane sarire. কিন্তু তাদের কাছে এই জ্ঞানটা নেই যে এটা হচ্ছে আমরা হচ্ছি চিরন্তন আত্মা, ন হন্নতে হন্যমানে শরীরে। They are thinking all of a sudden by this body has developed and we have got good senses. Let us enjoy these senses. তারা সবাই ভাবছে যে আমরা হঠাৎ করে এই দেহ পেয়েছি, হ্যাঁ, এবং আমরা খুব সুন্দর ইন্দ্রিয় পেয়েছি, এখন এই ইন্দ্রিয়গুলোকে উপভোগ করা যায়। There is no life, it is finished. Big এগুলো হচ্ছে, এতে কোনো জীবন নেই, এগুলো সব শেষ। professor in Russia, that Professor Katarsky told me, Swamiji, after finishing this body, there is anything, everything is finished. That is the basic principle of modern civilization. রাশিয়ার বড় একজন প্রফেসর কটভস্কি, তিনি আমাকে বলেছিলেন, স্বামীজি, এই দেহের মৃত্যুর পর, দেহের বিনাশের পর আর তো কিছু থাকে না, সব শেষ হয়ে যায়। That there is no life after death, and whatever senses we have got, let us enjoy it. And then Vashibhutasya Dehasya. এটাই হচ্ছে বর্তমান আধুনিক সভ্যতার মূল কথা। তারা বলতে চায় যে মৃত্যুর পরে কোনো জীবন নেই, তাই যে ইন্দ্রিয় আমরা লাভ করেছি সেটাকে আরো বেশি করে উপভোগ করা যাক। ভস্মীভূতস্য দেহস্য। That it is not a new thing. This atheistic philosophy was there long, long ago. এটা কোনো নতুন দর্শন নয়, বহু প্রাচীনকাল থেকে এই দর্শন চলে আসছে।
They have not discovered anything new. It is already there. এটা তারা কোনো নতুন জিনিস আবিষ্কার করেনি, বহুকাল থেকেই এই দর্শন প্রচলিত রয়েছে। In India, the atheistic philosophy was already there. Charvak Muni, he used to say, enjoy life. Senses. ভারতে এই নাস্তিক দর্শন বহু প্রাচীনকাল থেকে রয়েছে। চারবাক মুনি সে বলেছিল যে এই জীবনটাকে উপভোগ করো, ইন্দ্রিয়কে উপভোগ করো। Gratify your senses. Savara. No, I have no sufficient money. Rinam kritya. Take big borrow still, big money. চারবাকের দর্শন হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তি করো, যে কোনোভাবেই হোক। না না, আমার অত টাকা পয়সা নেই, ঠিক আছে, ঋণ করো, নিয়ে নাও, ধার করো, চুরি করো, কিন্তু যেভাবেই হোক অর্থ নিয়ে এসো। There are three methods of getting money. If one hasn't got money, then beg. অর্থ লাভ করার তিনটে উপায় রয়েছে। যদি কারোর টাকা না থাকে তাহলে সে প্রথমে ভিক্ষা করে, You are begging. যেমন আমরা ভিক্ষা করছি। Professional beggar, sannyas. আমরা হচ্ছি প্রফেশনাল বেগার, আমরা হচ্ছি, আমাদের পেশাই হচ্ছে ভিক্ষাবৃত্তি, সন্ন্যাসী। They beg, borrow, and those who are not beggar, they borrow from friend or steal or by hook and crook. প্রথমে তারা ভিক্ষা করে, ভিক্ষা না পেলে তখন ধার করে কোনো বন্ধুর কাছ থেকে, আর না হলে চুরি করে, যেমনভাবে হোক। So that is Charvak theory. Bring money somewhere else. Beg, borrow, or steal. Rinam kritya. Rinam kritya, very word is used. এটাই হচ্ছে চারবাকের দর্শন। যেমনভাবে হোক, যেন তেন প্রকারে অর্থ নিয়ে এসো, সে ধার করেই হোক, চুরি করেই হোক। ঋণং কৃত্বা, এই কথাটা খুব ব্যবহার করা হয়। If you have no money, then take loan from your friends. Rinam kritya kritang pived javat jive sukhang jive. যদি তোমার অর্থ না থাকে তাহলে তোমার বন্ধুর কাছ থেকে ধার করো। ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। Now I have to pay back. How can I take loan? তারপরে তো সে ধারটা শোধ করতে হবে, আমি কি করে ধার নেব? If I don't pay, then I shall remain debtor and I will have to pay in my next life. No, don't bother about next life. যদি আমি ধার নিই আর সেই ধার যদি শোধ করতে না পারি তাহলে কি হবে? পরের জীবনে তো আমাকে সেই ধার শোধ করতে হবে। না 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 না, ও নিয়ে চিন্তা করো না, পরের জীবন বলে কিছু নেই। Vashibhutasya dehasya kuto punaragama. Then your body, when it is finished, it will burn into ashes. Then the ashes will be lost there. No more you are coming. ওদের কথা হচ্ছে ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভবেৎ। চারবাক মুনি বলছে যে তোমার এই দেহটা শেষ হয়ে গেলে সেটা ভস্মে পরিণত হবে, পুড়িয়ে দেওয়া হবে। তা ভস্ম হয়ে গেলে আর ফিরে আসার কোনো প্রশ্ন থাকছে না। So this is going. Somehow, because people have no knowledge about the next life, they are not interested with the spiritual education. এইরকমই চলছে, যেহেতু তাদের কোনো জ্ঞান নেই পরবর্তী জীবন সম্পর্কে এবং তারা সেই ব্যাপারে আগ্রহীও নয়। এই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করার ব্যাপারে তারা আগ্রহীও নয়। এটাই হলো সমস্যা। তারা, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, তারা একদমই আগ্রহী নয়। কেন মানুষ এখানে আসে না আমাদের কথা শুনতে? They think that these people will say that there is life after death and if you do not do nicely you will have to suffer. ওরা মনে করে যে আমরা বলবো যে মৃত্যুর পরেও জীবন আছে, তোমরা যদি ভালোভাবে কাজ না করো তাহলে তোমাদের পরবর্তী জীবনে কষ্ট পেতে হবে। All this nonsense we have to hear, utopia. তারা ভাবে এইসব আজে বাজে কথা আমাদের শুনতে হবে, সেই জন্য আমরা যাব না। They are not interested.
তাই তারা আগ্রহী They're নয়, so dull. এরা এতই বোকা। The facts Krishna is giving example. Dehinasmin jatha dehi kumar, as you are changing your body. ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একদম সরাসরিভাবে উদাহরণ দিচ্ছেন, দেহিনস্মিন যথা দেহি কৌমারম, যেভাবে তুমি তোমার দেহ পরিবর্তন করছো। Change, every one of us, we have changed body. I was a baby, I was a child, I was a boy, I was a young man, now I have got a different body. Where আমরা প্রত্যেকেই are those bodies gone? আমরা প্রত্যেকেই আমাদের দেহ পরিবর্তন করেছি। আমি আমার শিশু দেহ ছিল, আমার যুবক দেহ ছিল, এখন আমি একটা অন্য দেহ প্রাপ্ত হয়েছি। তা আমাদের সেই দেহগুলো আমার কোথায় গেল? They have no brain to think. I had all this body. That's a fact. এদের এইটা চিন্তা করার বুদ্ধি নেই, তাদের এই বিচারটা নেই যে আমার সেই দেহগুলো গেল কোথায়, এটা ভেবে দেখুক। And they are not existing now. That's a fact. It is still, I say, there is no other body after me. এবং তারপরেও তারা বলছে যে মৃত্যুর পরে কোনো দেহ থাকবে না। What is the reason? What is the logic? তাহলে এর পেছনে কারণ কি, যুক্তি কি? How simple logic is given by Krishna, not ordinary person. Krishna, the Supreme Personality of Godhead, says that as you have changed so many bodies, passed through so many bodies, every medical science says every minute we are changing body. That's a fact. কৃষ্ণ ভগবদ গীতায় কত সুন্দরভাবে এই যুক্তিটিকে উপস্থাপন করেছেন উদাহরণের মাধ্যমে, যে প্রতি মুহূর্তে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, আমাদের অনেক দেহের পরিবর্তন হয়েছে এই জীবনেই। আর বর্তমান মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে নিচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের দেহের পরিবর্তন হয়, এটা সত্য কথা। Just like the other day, Dr. P. Banerjee came. That girl I saw 10-12 years ago, 1955. I saw that girl, 1955. How many years ago? যেমন সেদিনে একজন ডক্টর পি ব্যানার্জি এসেছিলেন, আমি একটি মেয়েকে দেখেছিলাম, তাকে 1955 সালে আমি দেখেছিলাম। কত বছর আগেকার কথা সেটা? 1920. So that girl has grown up now 19 years. At that time, she was on the lap of her mother. তো সেটা কত বছর হয়েছে? প্রায় 19-20 বছর আগে। তো সেই 19-20 বছরে মেয়েটি 20 বছর বড় হয়ে গেছে। তখন সে তার মায়ের কোলে করে এসেছিল। So I answered, oh, your daughter has grown up so. আমি তাকে দেখে বললাম, ও আপনার মেয়েটি এত বড় হয়ে গেছে। She has changed so many bodies. সে অনেক দেহের পরিবর্তন করেছে। But that body which I saw in 1955, that is not existing. তো যে দেহটি আমি 1955 সালে দেখেছিলাম সেটা তো এখন আর নেই। Where is the illogical? তাহলে এখানে অযৌক্তিক কি রয়েছে? That body is not existing, but the girl is there, and mother, father, yes, she is my daughter, that daughter which you saw so little. The body has changed so many times. তা এতে অযৌক্তিক কথা কি রয়েছে? সেই দেহটা, সেই শিশু দেহটা নেই, কিন্তু সেই মেয়েটি রয়েছে। তার মা বাবা বলছে, হ্যাঁ হ্যাঁ, এই আমার সেই মেয়েটি। এই মেয়েটি তখন খুব ছোট ছিল, অর্থাৎ সে তার দেহটি কতবার পরিবর্তন করেছে। So similarly, when I shall give up this body, I must have another body. ঠিক সেইভাবে যখন আমি এই দেহ ত্যাগ করব, আমি আরেকটি নতুন দেহ প্রাপ্ত হব। And Krishna said, Tatha dehantara prapti. And this is called samsara. তাই ভগবান বলছেন তথা দেহান্তর প্রাপ্তি। এটাকেই বলা হয় সংসার। The samsara means repetition of different bodies. That is called samsara. সংসার মানে হচ্ছে বিভিন্ন দেহের বারবার পরিবর্তন করা।
একেই বলা হয় সংসার। Here, samsarinam karuna. Therefore, this Krishna consciousness movement is to be compassionate to these rascals who are in the cycle of changing body after body. তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাদের জন্য, সংসারী নাম করুণায়া, যে তাদের প্রতি করুণা পরবশ হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিদের যারা এই জন্ম মৃত্যুর চক্রে বারবার তাদের দেহ পরিবর্তন করছে। It is a great movement. এটি একটি মহান আন্দোলন। Everyone, all over the world, they are thinking there is no life after death. সারা জগতে সকলেই ভাবছে মৃত্যুর পরে আর কোনো জীবন নেই। But that is not the fact. The fact is, as you have changed so many bodies in this life, you have to change this body, you have to accept another body. কিন্তু তারা ভাবছে যে তাদের দেহের পরিবর্তন হবে না। তারা ভাবছে যে মৃত্যুর পরে আর কোনো নতুন দেহ, নতুন জীবন নেই, কিন্তু সেটা সত্য কথা নয়। সত্য কথা হচ্ছে যে যেমনভাবে আমরা এই জীবনে বারবার আমাদের দেহের পরিবর্তন করেছি, সেই একইভাবে আমাদের এই দেহটিকেও পরিবর্তন করতে হবে এবং আরেকটা নতুন দেহ আমরা প্রাপ্ত হব। It's a great dangerous position that they do not think. এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু তারা এটা চিন্তা করে দেখে না। If I accept another body of a tree, then I will have to stand in one place for thousands of years. যদি আমি পরের জীবনে একটা বৃক্ষের দেহ প্রাপ্ত হই, তাহলে আমাকে 1000 বছর একটা স্থানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। This is the science. Now I cannot stay for 5 minutes in the Bhagavad Gita class, but if I am given the body by nature, prakriti kriyamanani. এটাই হচ্ছে যথার্থ বিজ্ঞান। আমরা এখন ভাবছি যে এই ভগবদ গীতা ক্লাসে 5 মিনিট থাকতে পারবো না, বসতে পারবো না, কিন্তু প্রকৃতির নিয়মে প্রকৃতি ক্রিয়মানানি, You are under the grip of nature. You cannot say, you cannot stop your death. প্রকৃতির নিয়মে যদি আমাকে ওই রকম একটি দেহ দেয়া হয়, এই প্রকৃতি আমাদের বশে নেই। আমরা সকলেই প্রকৃতির বশে রয়েছি। তুমি বলতে পারো না যে তোমার মৃত্যু হবে না। Nature asks you, now you must die. যখন প্রকৃতি বলবে যে তোমাকে এখন মৃত্যু গ্রহণ করতে হবে, Your science cannot stop this. তোমার এই তথাকথিত বিজ্ঞান সেই মৃত্যুকে রোধ করতে পারবে না। So you are under the grip of the nature. তো অর্থাৎ তুমি প্রতি মুহূর্তে এই জড়া প্রকৃতির কবলে গ্রস্ত রয়েছে। Prakriti kriyamanani guni karmani sarvasva. So if the nature gives you, now you take this body of banyan tree and stand here for 5,000 years. তাই প্রতি মুহূর্তেই আমরা প্রকৃতির কবলে রয়েছি। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব। তাই যদি এই জড়া প্রকৃতি আমাকে একটি বটবৃক্ষের শরীর দান করে, তখন আমাকে 5000 বছর একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। সেটাকে তুমি কি করে রোধ করবে? You can stop it. If your scientific knowledge can stop it. Is it possible? তোমাদের তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞান কি সেটাকে রোধ করতে পারবে? সম্ভব হবে? Then what is your science? If you are under the grip of the material nature, prakriti kriyamanani guni karmani sarvasam, ahankar vimunatma kartaham niti mannate. Although he is pulled by the ear, by the material nature, he is thinking, he is free, he is freedom. তাহলে তোমার বিজ্ঞানের শক্তি কোথায়? প্রতি মুহূর্তে তুমি এই জড়া প্রকৃতির কবলে রয়েছো। প্রতি মুহূর্তে তোমার কানমোলা খেতে হচ্ছে। জড়া প্রকৃতির কানমোলা খেতে হচ্ছে, আর তুমি ভাবছো যে তুমি মুক্ত। আমরা সকলেই স্বাধীনতার জন্য আন্দোলন করছি। কোথায় এই স্বাধীনতা রয়েছে আমাদের? প্রতি মুহূর্তে তুমি এই জড়া প্রকৃতির অধীনে রয়েছো। কোথায় তোমার স্বাধীনতা?
Now you have got, nature has given him this human form of body. এখন এই প্রকৃতি, জড়া প্রকৃতি তোমাকে এই মনুষ্য দেহ দান করেছে। Next you may get another body, next you may get, that is under the, completely under the control of material nature. এরপরে তুমি আরেকটা দেহ পাবে, তারপর আরেকটা দেহ পাবে, সম্পূর্ণভাবে তুমি এই জড়া প্রকৃতির কবলে রয়েছো। So, they do not know completely in darkness. তাদের এই জ্ঞান একটুও নেই, তারা সম্পূর্ণরূপে অন্ধকারে রয়েছে। তম অন্ধম, অন্ধকারে অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। Therefore, those who are eager to cross over this ocean of ignorance, for them these instructions are there. তাই যারা এই অজ্ঞানতার সমুদ্র অতিক্রম করতে চায়, তাদের জন্য এই উপদেশ, এই জ্ঞান দেওয়া হয়েছে। Narayanam namaskritta naranchaiva narottamam. নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম। You have to go to the parampara system. Some missing, tapasya, jnana. Bahavo jnana tapasya puto agata. তাই তোমাকে এই পরম্পরার ধারায় অগ্রসর হতে হবে, হ্যাঁ, তপস্যা করতে হবে। বহব জ্ঞান তপস্যা পূত মদ্ভাব আমাগতা। So, by jnana, by knowledge, by tapasya, you have to make progress. তাই জ্ঞান তপস্যার মাধ্যমে তোমাকে অগ্রসর হতে হবে। এটাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। Thank you. Jai Shri